বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্স লাইন কি বদলে যেতে চলেছে? খুব শিগগিরই কি আমরা দেখতে যাচ্ছি নতুন এক ডিফেন্ডারের উত্থান, যিনি হয়তো জায়গা করে নিতে পারেন সাদ উদ্দিনের জায়গায়? সাম্প্রতিক সময়েই ফুটবল মহলে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে এক নতুন নাম, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তরুণ ডিফেন্ডার ডেকলেন সুলিভান। অল্প সময়ের মধ্যেই নিজের পারফরমেন্স দিয়ে তিনি এমনভাবে নজর কেড়েছেন যে এখন অনেক ফুটবল বিশ্লেষক এবং সমর্থকরা মনে করছেন বাংলাদেশের ডিফেন্স লাইনে ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারেন এই তরুণ ফুটবলার। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে খেলা ডেকলেন সুলিভান ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে তার মধ্যে রয়েছে আধুনিক ফুটবলের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সব গুণাবলী। বর্তমান ফুটবলে একজন ডিফেন্ডারের শুধু বল ক্লিয়ার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তাকে হতে হয় দ্রুতগামী, পজিশনিংয়ে নিখুঁত এবং বল কন্ট্রোলে দক্ষ। এই তিনটি গুরুত্বপূর্ণ জায়গাতেই ডেকলেনের পারফরমেন্স তাকে অন্য অনেক তরুণ ডিফেন্ডারের চেয়ে আলাদা করে তুলেছে। ডেকলেন সুলিভানের খেলার ধরন বিশ্লেষণ করলে সবচেয়ে যে বিষয়টি চোখে পড়ে সেটি হলো তার অসাধারণ আত্মবিশ্বাস। ডিফেন্স লাইনে দাঁড়িয়ে তিনি শুধু প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর কাজ করেন না, বরং দলকে সামনে এড়িয়ে নেওয়ার মানসিকতাও তার খেলায় স্পষ্টভাবে দেখা যায়। অনেক সময় তাকে দেখা যায় ডিফেন্স থেকে ধীরে ধীরে বল নিয়ে সামনে উঠে এসে আক্রমণের সূচনা করতে। আধুনিক ফুটবলে যাকে বলা হয় বিল্ড আপ প্লে, সেই জায়গাতেও তিনি বেশ স্বচ্ছন্দ। লং পাস দিয়ে উইংয়ে আক্রমণ শুরু করা কিংবা মিডফিল্ডে দ্রুত বল পৌঁছে দেওয়ার ক্ষমতা তার খেলাকে আরও পরিণত করে তুলেছে। শুধু তাই নয়, প্রতিপক্ষের আক্রমণ আগেই বুঝে ফেলার যে ম্যাচ রিডিং ক্ষমতা একজন ভালো ডিফেন্ডারের থাকা প্রয়োজন, সেটিও ডেকলেনের মধ্যে লক্ষ্য করা যায়। অনেক সময় প্রতিপক্ষের পাস লাইন কেটে দিয়ে বল দখলে নেওয়ার ক্ষেত্রে তার টাইমিং এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সত্যিই প্রশংসার দাবি রাখে। এছাড়াও তার ফিটনেস লেভেল এবং মাঠে চলাফেরার ধরন দেখলে বোঝা যায় যে তিনি নিজেকে আন্তর্জাতিক মানের ফুটবলের জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন। দ্রুত গতিতে দৌড়ানো, প্রতিপক্ষের সঙ্গে শরীরী লড়াইয়ে টিকে থাকা এবং পুরো ম্যাচ জুড়ে মনোযোগ ধরে রাখার ক্ষমতা, এই সব দিক মিলিয়ে তিনি একজন আধুনিক ডিফেন্ডারের বৈশিষ্ট্য বহন করেন। তাই অনেক ফুটবল বিশ্লেষকই মনে করছেন, যদি তাকে সঠিকভাবে গড়ে তোলা যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের ডিফেন্স লাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডেকলেন সুলিভান। অন্যদিকে বর্তমানে জাতীয় দলে যারা ডিফেন্সে নিয়মিত খেলছেন তাদের পারফরমেন্স নিয়েও সম্প্রতি নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ম্যাচেই দেখা গেছে ডিফেন্স লাইনে ধারাবাহিকতার অভাব রয়েছে। ভুল পজিশনিং, প্রতিপক্ষের আক্রমণ সামলাতে দেরি করা কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, এই ধরনের সমস্যার কারণে অনেক সময় দলকে চাপে পড়তে হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচগুলোতে এই দুর্বলতাগুলো আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। কারণ আন্তর্জাতিক ফুটবলে ছোট একটি ভুলও অনেক সময় পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। তাই ডিফেন্সকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করার প্রয়োজনীয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের সুযোগ দেওয়ার সময় এখনই। তরুণদের সুযোগ দিলে তারা যেমন নিজেদের প্রমাণ করার সুযোগ পায়, তেমনি দীর্ঘমেয়াদে দলও উপকৃত হয়। ডেকলেন সুলিভানের সাম্প্রতিক পারফরমেন্স সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে। তিনি ধীরে ধীরে নিজেকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করছেন এবং তার আত্মবিশ্বাসী খেলার ধরন অনেক সমর্থকের মধ্যেই নতুন আশা তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ফুটবলের ডিফেন্স লাইনে নতুন বিকল্প তৈরি হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি যদি তরুণ প্রতিভাদের সঠিকভাবে দলে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে ভবিষ্যতে দল আরও ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, নির্বাচকরা কি বর্তমান কাঠামোই ধরে রাখবেন, নাকি নতুন সম্ভাবনাময় খেলোয়াড়দের সুযোগ দিয়ে ভবিষ্যতে দল গঠনের দিকে এগিয়ে যাবেন? সময়ই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, ডেকলেন সুলিভান ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এবং তার ভবিষ্যৎ নিয়ে ফুটবল প্রেমীদের কৌতূহল দিন দিন বাড়ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন জানতে চাই আপনাদের মতামত। আপনারা কি মনে করেন, বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্সে সাদ উদ্দিনের জায়গায় কি ডেকলেন সুলিভানকে সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আপনার মতামতই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।